লা ইলাহা ইল্লাল্লাহর তর্জমা করি নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এটা এই জাতির দুর্ভাগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর যে সাক্ষী দিচ্ছ, যে সাক্ষী না দিলে তোমার আযান হয় না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বললে তোমার ইকামত হয় না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বললে জুমার খুতবা হয় না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বললে তোমার ঈমান হয় না, আশহাদু আল্লা ইলাহার সাক্ষ্য আল্লাহ প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? এরপরে আল্লাহ তাআলা আরো বলেছেন, এমন সাক্ষ্য যে আল্লাহ, যে সাক্ষ্যটা মানুষ, জিন, ইনসান, পাহাড় পর্বত সমস্ত সৃষ্টি দেয়, কিন্তু স্বয়ং আল্লাহ নিজেও দিয়েছেন। সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। এই সাক্ষ্যটা আমরা দেই, কিন্তু এটা না বুঝে দিই। যখন জিজ্ঞেস করা হয় লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি, তো সকলেই বলে আল্লাহ বাদে কোনো মাবুদ নেই। ঠিক আছে, ভুল বলে নাই, কিন্তু মাবুদ তো আরবি শব্দ। মাবুদ বলতে কি বুঝাইলা? তুমি কিছুই বোঝো নাই, এখানেই গন্ডগোল। তুমি মাবুদ বলতে মনে করেছো ওই যে মক্কার খানা কাবা মূর্তি ছিল, ওর ইবাদত করতো, আমরা তার মূর্তি বানাই নাই। যখন জিজ্ঞেস করা হয়, আচ্ছা বলো লা ইলাহা ইল্লাল্লাহর মানে আল্লাহ বাদে কোনো মাবুদ নেই, মাবুদ অর্থ কি? তখন হয়তো যারা একটু বুঝদার বলবে, যার ইবাদত করা হয়, অর্থাৎ আল্লাহ বাদে কার ইবাদত করা যাবে না। ইবাদত আরেকটা আরবি। তাহলে ইবাদত মানে কি? এটা যদি মানুষ পরিষ্কার হতো তাহলে তাকে এত দাওয়াতের প্রয়োজন হতো না। কারণ ইবাদত মানে হচ্ছে আনুগত্য করা, যার হুকুম পালন করা হয়। তার মানে হচ্ছে লা ইলাহা, আমি কারো আনুগত্য করি না, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। মসজিদে গিয়ে ইমাম সাহেবের পিছনে কিরাত কোরআন দিয়ে নামাজ পড়লাম, মসজিদ থেকে বাইরে যাওয়ার পরে মেম্বার চেয়ারম্যানের আইন ছাড়া কারো আইন চলে না। তখন গোলাম কি আল্লাহর না মেম্বার চেয়ারম্যানের গোলাম? আদালতে গেলেন, সেখানে গিয়ে দেখলেন আদালতে বিচার চলছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে লোকটা সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কারো আনুগত্য করি না, ওই লোকটাই বিচার করছে মানুষের তৈরি করা আইন দিয়ে। আর যারা সেই বিচার নিচ্ছে তারাও লা ইলাহা পড়ে আর বলে আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না। ওখানে গিয়ে মানুষের হুকুম মানা শুরু করে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে আছে। যেই লোকগুলো লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেয়, সংসদে গিয়ে সেই লোকগুলোই আল্লাহর হুকুমকে বাতিল করে মন গড়া আইন তৈরি করে। অথচ ওখানে যারা আল্লাহর আইনকে বাতিল করে নিজেরা আইন তৈরি করছে, ওরাই এক একজন আল্লাহ, ওরাই হচ্ছে আল্লাহ। মাহবুদ বনে বসে আছে, কারণ মাহবুদ মানেই হচ্ছে যার আইন পালন করা হয়, যার হুকুম পালন করা হয়, যার আনুগত্য করা হয়, যার কাছে প্রার্থনা করা হয়, যার কাছে সন্তান চাওয়া হয়। আপনি মাজারে গিয়ে মাজারওয়ালার কাছে সন্তান চাইলেন, আপনার মাহবুদ কে? মাজারওয়ালা। আল্লাহকে সিজদা করা হয়, আপনি আল্লাহর পরিবর্তে মাজারে গিয়ে সিজদা করলেন, আপনি মাহবুদ বানানো সেই মাজারওয়ালাকে। আপনি পীরের পায়ে সিজদা করেছেন, আপনার মাহবুদ এখন ওই পীর সাহেব। আপনি আল্লাহর পরিবর্তে মাজারে সন্তান চাইলেন, মাজারওয়ালা আপনার মাহবুদ হয়েছে। এভাবে মানুষ লা ইলাহাও পড়ে আবার গায়রুল্লাহর মাহবুদও বানায়।